অন্য আরেকটা ভিডিও এখানে দেওয়ার কথা ছিল। গতকালকে আপনাদেরকে একটা ট্রেলার দেখানো হয়েছিল, আজকে রাত 8টায় সেটার মূল ভিডিওটা যাওয়ার কথা ছিল। সম্ভবত 22-21 মিনিটের একটা ভিডিও। তো ওই ভিডিওটাতে আমি ট্রেলারে যেটা দেখিয়েছি শুধু একজন মেয়ের, যেহেতু সেই মেয়ের ভয়েসটা গিয়েছে, আমি তার নামটা বলে দিই আপনাদের। তার নাম হচ্ছে ডালিয়া কি ডাকুরিয়া না কি যেন। তো এই নারী সবশেষ যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। তো তিনি লন্ডনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন এবং তিনি তার উদ্দেশ্য, যেই কারণে তিনি গিয়েছেন, তাকে যারা পাঠিয়েছেন সেই উদ্দেশ্য তিনি পুরোপুরি সফল হয়েছেন। আমার ট্রেইলারে তার ওই ভয়েসটা যাওয়ার পরে আমার কাছে তার নোট, ভিডিও, ছবি এগুলো আছে 7 জনের। আমি জানি না আরও কতজনের সাথে আছে সেটা আমার জানা নেই, কিন্তু 7 জনের আছে এবং সেই 7 জনের ভেতরে সবই তারেক রহমানের খুব কাছাকাছি তারা থাকেন। এখনও তাদের ভেতরে অনেকেই তারেক রহমানের খুব কাছে আছেন, খুব পাওয়ারফুল মানুষজন। তো এই নারীকে ধরেন তারেক রহমান যাদেরকে বিশ্বাস করে, আমি একজন মানুষকে যদি বিশ্বাস করি, সে যদি আমাকে এসে বলেন যে হ্যাঁ এ আমাদের খুব ডেডিকেটেড, আমার দরকার, খুব ভালো, এই সে বলা, সে আওয়ামী লীগের একজন নেতার মেয়ে, তাকে তারেক রহমানের কাছে পরিচয় করানো হয়েছে। তিনি হচ্ছে শাহ মোয়াজ্জেমের খুব কাছের মানুষ, শাহ মোয়াজ্জেম তাকে চেনেন, তিনি খুব বিএনপি মাইন্ডের ফ্যামিলির মানুষ, এরকম বোঝানো হয়েছে। কিন্তু সে তারানা হালিমের সাথে পলিটিক্স করেছে, নাটক করত, তার বাবা আওয়ামী লীগ নেতা ছিল। তারপরে তার ওইখানে আমার ওই প্রোগ্রামে ছিল, সে তার এক বন্ধুর সাথে তার কিছু চ্যাটিং হোয়াটসঅ্যাপের ভেতরে, সেখানে তিনি বলছেন যে তাকে দিয়ে কি কি করানো হবে, এরকম অনেক কিছু মানুষের নামও, কাদেরকে টার্গেট করবে এরকম নামও সেখানে উল্লেখ করা আছে। তো এই নারীর যতটুকু গিয়েছে গতকালকের কয়েক সেকেন্ডের যে ভিডিওতে, সেটা দেখার পরে আমি আজকে সারাদিন ধরেন এই গেল 3 মাসে, 3-4-5 মাসে যেসব বিএনপির অনেক মানুষজন আমার কাছ থেকে খুব দূরত্ব বজায় রাখতেন, তাদের ভেতরেও 2-1 জন ফোন করেছেন। কেউ কারোর ভাই, বন্ধু, খালা, এরকম নানান জনকে দিয়ে ফোন দিয়েছেন। একজনের পিএস ফোন দিয়েছেন। একজন নেতা সম্ভবত মদ টদ খায়া পুরা টাল হয়েছিল, ইলিয়াস ভাই কালকে তুমি কি দিবা ওইখানে, আমার কিছু, সরাসরি জিজ্ঞেস, কোনো কথা নাই, আমার কি কিছু আছে ওইখানে? তা আমি তারা জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কিছু আছে নাকি, এরকম কিছু থাকার চান্স আছে নাকি বাইরে? আমার সত্যি কথা, তার কোনো কিছু ওই জায়গায় নাই, অথচ সে আমাকে এটা জিজ্ঞেস করছে। তখন আবার সে আবার বললো যে বলে না, সে বলতে যে আমি খুব, তুমি তো জানো আমি কত ডেডিকেটেড, হ্যাঁ তুমি দেখছো 2011-12 সালে আমি কতটুকু ডেডিকেশন, আমার কত নির্যাতন, আমি কিন্তু সত্যি সত্যি একজন খুব ত্যাগী একজন নেতা। আমি বললাম ভাই আমি তো সবই জানি আপনার ব্যাপারে। কয় না তুমি তো মাঝখানে আমার অডিও একটা দিয়ে দিলা। আমি বললাম অডিও দিছি কেন? তার 2 দিন আগে আপনি 71 নিয়ে জ্বালাময়ী এক ভাষণ দিয়েছেন। আমি তো ভাই আমার বক্তব্য তো পরিষ্কার, এই 71 নিয়ে ভাই 71-এ কে ভালো ছিল সব ভুলে যেন, 71 বাদ দিয়া এই দেশ সামনে যাইতে হবে। সামনে কেমনে যাওয়া লাগে, পৃথিবীর কোনো দেশে এই তাদের স্বাধীনতা, মানে বেশিরভাগ দেশই তো স্বাধীন হয়ে, আমেরিকাও স্বাধীন হয়েছে। আমি তো আমেরিকার স্বাধীনতার কথা, কে পক্ষের বিপক্ষের বহু পরের কথা, স্বাধীনতা নিয়েই কোনো আলাপ থাকে না। তো আপনাদের ভেতরে এত কামড়াকামড়ি থাকে, তো তারে বললাম আর কি। আমি বলছি ভাই আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার কোনো কিছু নাই ওইখানে। এরপরে আরও বহু জায়গা থেকে ফোন টোন এসে, বহুত গুরুত্বপূর্ণ জায়গা থেকেও ফোন এসছে, অনেক বিএনপির বড় বড় নেতা। এখন সমস্যাটা দেখেন, সমস্যাটা হলো এই মহিলার সাথে যার আছে, আমার কাছে 7 জনের আছে, এরকম আরও কত 7 জনের তার সাথে আছে, হয়তো আমার কাছে আসে নাই। এই সবাই তো তাহলে তার কাছে ধরা। আপনি আমারে ভয় পাচ্ছেন যে আমি এখন এটা দেখাই দিব মানুষের কাছে। ভাই আমি দেখাই দিলে তো আপনি ওপেন হয়ে গেলেন যে ওকে ঠিক আছে, এখন দেখে ফেলছে, এখন আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাট আমি যদি না দেখাই ওইটা গোপন থাকে,
সেই মেয়ে যে আপনাকে ব্ল্যাকমেল করে সেটা আপনি সেখান থেকে উদ্ধার হবেন কিভাবে? তার তো একটা উদ্দেশ্য আছে, সে কোন দেশের গোয়েন্দা সংস্থা, কোন দলের সে এজেন্ডা বাস্তবায়ন করতে সেখানে গিয়েছে, সেগুলো যদি করে, এটা তো আমার দেশের জন্য বিশাল সমস্যা। এখন আমাদের এই নেতাদের চরিত্র যদি এইটা হয়, ভাই আপনার যদি বিয়ে করতে মনে চায়, আপনার ওয়াইফের সাথে যদি আপনার না হয়, আপনি আরেকটা বিয়ে করেন, দুইটা আল্লাহ তো আপনাকে সুযোগ দিয়েছে, এর চাইতে তো বড় কিছু নেই। আপনি সমাজে আপনাকে দেখাইতে হবে, হ্যাঁ আমি তো, আমার কোনো সমস্যা নাই, ভেতরে ভেতরে আপনি বিভিন্ন জনের কাছে আপনার বিচি বিক্রি করে দিয়ে বসে আছেন। এটা আমার দেশের জন্য সমস্যা। তারপরেও আপনাদের প্রতি শ্রদ্ধা দেখায়া আমি আজকে সেই ভিডিওটা দেই নেই। কিন্তু আমি কিন্তু জানি আমার এখানে যে কজন আছে, আমি তো জানি কে কে আছে সেইখানে। এটা শুধু একটা ইনসিডেন্ট, এর বাইরে আরও 2-3টা নারীর, এর মধ্যে কি বলবো বলেন, এবার হয়েছে আপনার সংরক্ষিত মহিলা আসনের এমপি, আমি জানি না কতজন, তাদের ভেতরেও 2 জনেরই ছিল। এই যে বিনিময় প্রথার মাধ্যমে আপনি যে তাকে যে এই বিনিময় দিয়ে, অনেক ত্যাগী মানুষ আছে যারা রাস্তাঘাটে, একজন মহিলা যুবদলের এক নেত্রী, তার সাথে আমার কথা হয়, ভাই তার অনেক ভিডিও ছবি এগুলো এই সোশ্যাল মিডিয়াতে আছে, সে বিশাল ত্যাগী একজন নেত্রী। তার সেই ভিডিও, সেই অডিও, এই ছবি টবি সেগুলো থাকার পরেও জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, যখন কেউ ছিল না তখন খালেদা জিয়ার পাশে গিয়া বসা ছিল, খালেদা জিয়ার সাথে মামলার আসামি। এরকম নারী পর্যন্ত এখন অবহেলিত। বিএনপির বহু মানুষ আছে অবহেলিত। আপনি মনে করেন না যে যারা কিছু করে নাই, যার কোনো অবদান নাই, তারপরেও তারে পদ দেওয়া হচ্ছে, এমনিতেই দেওয়া হয় না। এর পেছনে কারণ আছে, কোনো না কোনো জায়গায় নেতা ধরা আছে, যে কোনো এক নেতার মাধ্যমে সে এসে তারপরে এই পদটা বাগায়। এখন এই যদি হয় আমার দেশের নেতাদের চরিত্র, তাহলে আপনি তো খালি আমারে ভয় পাবেন না, আপনি প্রথম আলোরে ভয় পাবেন, ডেইলি স্টারে ভয় পাবেন, আপনি ইন্ডিয়ান এজেন্সিরে ভয় পাবেন, এটা না হলে কিন্তু তোমার এটা ছাড়া দিব। তাহলে এখান থেকে আমরা উদ্ধার পাবো কেমনে? আমার এই দেশ, এটা স্বাধীনতাটা থাকবে কেমনে? কারণ আপনারা তো দেশ পরিচালনা করবেন, দেশের বিশাল গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার যদি নাকি এরকম কারোর প্রতি পিছুটান থাকে, কোনো ঘটনার প্রতি পিছুটান থাকে এবং আপনাকে দিয়ে কাজ করানো যায়, তাহলে তো এই দেশে স্বাধীনতা থাকবে না। অতএব আপনাদের কাছে আমার যেই অনুরোধ যেটা থাকবে, ভাই এরকম যদি থাকে, আমার কথা হলো, মানুষ পৃথিবীতে কেউ ফেরেশতা না। আপনার শয়তানের ইয়েতে পড়ে যেমনিই হোক, আপনি কোনো একটা কারণে, আপনি কোনো এক নারীর সাথে আপনার কোনো কিছু আছে, আমরা এটা মাইন্ড করব না ভাই। বাংলাদেশের যদি বলেন যে 99.9% নেতা টেতা যারা আছে, যারা পলিটিক্স করে, সব ধান্দাবাজি করে, আমরা সবাই জানি। আপনারা যে চুরি করেন, কারোর ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই, ছেলে মেয়ে সব আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডাতে পড়াশোনা করেন, কেমনে করেন এটা আমরা বুঝি না কিছু। আপনি চোর, এটা আমরা সবাই জানি, এবং এটা খুব গর্বের সাথে আপনাদের বলতেও মনে হয় সমস্যা হয় না যে একটা প্রজেক্ট থেকে 20 কোটি টাকা হইলে সেখান থেকে 10 কোটি আপনি খাবেন, 5 কোটি দিয়ে কাজ করবেন, 5 কোটি মন্ত্রণালয়ে দিবেন, উপরে দিবেন, দলেরে দিবেন, দিয়া তারপরে পুরা লুটপাট করে খায় নিচ্ছে। আমরা তো জানি আপনারা অসৎ মানুষ, তো জানলাম, নাইলে ধরেন আপনারা দুশ্চরিত্র, এটাও জানলাম, সমস্যা কি, মাফ করে দিলাম, বলেন জীবনে আর করবো না। যাদের যাদের আছে, হয় রাজনীতি থেকে সরেন, নাইলে এটা স্বীকার করেন, করে আপনারা নিজেরাই বলেন যে আমি পিছনে কিছু ভুল ছিল, বলারও দরকার নেই যে পিছনে কিছু ভুল ছিল, আপনাদের দেশবাসীর কাছে ক্ষমা চাই, জীবনে এরকম আর হবে না। এটা যদি না করেন, তাহলে আমরা এখান থেকে উদ্ধার পাবো কিভাবে? আমরা এখন একটা কিছু বললে, ধরেন বিএনপির অনেক আমাদের দেশের পাতি নেতা আছে, পাতি নেতা এইখানে আমেরিকায় থাকে, কয়েকদিন আগে জর্জিয়াতে একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামের ভেতরে সেখানে যা বলছে যে ইলিয়াস সে আমেরিকাতে থেকে তারপরে দলের বিরুদ্ধে কত কিছু করে, এটার ব্যাপারে আমরা আইনগত কোনো ব্যবস্থা নিতে পারি কিনা। শালার পোত, বিএনপি শিখাস আমারে, তুই আমার বিএনপি শিখাস? তোরা এখানে বহুত নেতা আছে, সবাইরে বলছি না, এখানে বহুত নেতা আছে, বলছি ভাই একটা প্রোগ্রামে আসেন না। ভাই ইলিয়াস ভাই একটা তথ্য দিচ্ছে, ধরেন ভাই আমার কিন্তু কোট করেন না। কেন ভাই? আমার একটু দেশে যাইতে হবে। তোর খালি দেশ আছে, তোর মা আছে, তোর বাপ আছে, তোর ভাই আছে, বোন আছে, আমার নাই? আমি সাফার করি নাই? আমি আমার মা বাবা ভাই বোন আমি এগুলো রাখা এখানে আমি ডেডিকেশন দেখাই নাই? আমি যে পরিমাণে ডেডিকেটেড ছিলাম, তুই তার চাইতে বেশি ছিলি।
আমি তারেক রহমানের নিয়ে বাজে কথা বললে, খালেদা জিয়ার নিয়ে বাজে কথা বললে বলতে পারতাম না? বলছি নাকি? গেল 15 বছর কি আমারে কি কেউ ধরে রাখছিল? বরং তারেক রহমান খালেদা জিয়ারে নিয়ে বললে সরকারের থেকে আমার যে চাপ ছিল আওয়ামী লীগের থেকে, সেই চাপ আর অনেক কমে যেত। এরকম বলা হয়েছে, ভাই একটা বাড়ি দেখেন, লং আইল্যান্ডে একটা বাড়ি দেখেন ভালো দেখা, এখানে বউ বাচ্চা নিয়ে আসছেন, ভাই ঝামেলা করার দরকার কি আপনার? এরকম অফার এসছে, একদম বহু বড় বড় জায়গা থেকে অফার এসছে। এগুলো তো ভাই আমরা মানি না, এগুলো তো নেই। এই ডেডিকেশন দেখাইনি আমরা, আমাদের দেশে যাইতে ইচ্ছা করে নাই মনে হয় না আপনার? আপনি খালি জমিদারের বাচ্চা, আমরা কি ফকিন্নির পোলা পান? জীবনে কোনো দিন মানে একটা কাজ করে খাইছি কোনো দিন বাড়িতে? আমরা কি অসচ্ছল পরিবারের সন্তান নাকি? আমাদের কিছু নাই, দেশে যাইতে মনে চায় না, যাইনি। সে আজকে বলে যে আইনগত ব্যবস্থা। বিএনপির নিয়ে বলছি কি রে? বিএনপিকে নিয়ে বলছি কি এখন পর্যন্ত? নির্বাচনের আগে আমি একটা দলকে পছন্দ করতেই পারি, আমি একটা দলের পক্ষে কেন বলছি সেটা জানেন না? কোন পরিস্থিতিতে বলছি সেটা জানেন না? আপনার যারা বিএনপি করেন তাদের ভেতরে অনেকেই মনে মনে বুঝেন তো যে আপনি কেমনে কেমনে আপনাকে বঞ্চিত করা হয়েছে। তা আমি, আমার সমস্যা ইন্ডিয়ার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে আপনারা নমনীয়তা দেখিয়েছেন, আমি আপনার অপোজিশনের দলকে আমি সাপোর্ট দিয়েছি। তো এটা নিয়ে এত রিয়েক্ট করার কিছু নাই তো। এখন এই যে দল ক্ষমতায় এসে কই তারেক রহমানের নিয়ে কিছু বলছি নাকি? বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কিছু করছি নাকি? কিছু করি নাই। এগুলো সহজভাবে নিয়েন সবাই। ফারজানা রূপা আর ওই মুজাম্মেল বাবু হয়ে গেলে তাহলে তো তারেক রহমানও একদিন শেখ হাসিনা হয়ে যাবে। সো আপনার সমালোচনা নেন। আপনার সমালোচনা যদি নাকি মনে করেন, এদিন সালাউদ্দিন সাহেব উনি সংসদের ভেতরে বললেন, খুব মানে টিপায়া টিপায়া তারপরে বললেন কি যে এখানে আইনমন্ত্রী আছেন, আইনমন্ত্রী বিষয়টা দেখবেন। যারা সোশ্যাল মিডিয়াতে শুধু দেশের, মানে একদম সরাসরি আর কি নামটা খালি ধরে নেয়, নাম বলতে চাই না, নাম বললে আবার গালাগালি করবেন। কিছু লোকজন আছেন দেশের বাইরে, দেশের ভেতরে, তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমাদের। আচ্ছা সালাউদ্দিন ভাই, আপনারে আমি গালাগালি করি নাই তো, আপনারে বরং পিনাকি ভট্টাচার্য আপনার গালাগালি করেনি। আপনার নাম হয়েছে শিলং সালাউদ্দিন, আপনার নাম হয়েছে সালাউদ্দিন। কেন হয়েছে আপনি একটা জবাব দিয়ে দেন। আপনি কেন দেশে আসার পরে এই গুম কমিশনে যায় আপনি রিপোর্ট করেন নাই? আমার পোস্ট করার 2 দিন পরে যায় কেন আপনাকে এই গুম কমিশনে যাইতে হইল? আপনি কেন এস আলমের গাড়িতে চড়ে বাড়িতে ফিরলেন? আপনি কেন ইউনাইটেড গ্রুপকে আপনি শেল্টার দেন? এগুলো জবাব দেন। এগুলো জবাব দিলেই তো হয়ে যায়। আমরা তো আপনার বিরুদ্ধে, আপনার আজকে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে আপনাকে নাকি খুব খারাপ কথা বলে ফেলছে। আমরা হাসিনাকে নিয়ে যে ভাষায় কথা বলেছে, হাসিনার বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, তখন তো ইন্ডিয়াতে বসে আমাদেরকে ফোন করতেন, ইলিয়াস এই সাবজেক্টটাকে এইভাবে নিয়ে আসো, এইটারে এই করো, এইভাবে করো। তখন তো আবার ভাল লাগতো ইলিয়াসরে, তখন ইলিয়াসের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবই ভাল লাগতো। তখন কেন ফোন করতেন? তখন ফোন না করতেন, তখন বলতেন ইলিয়াস দেখো এইভাবে এই শেখ হাসিনারে এইভাবে বাজেভাবে কথা বলো না, ওনার একটু সম্মান দিয়ে, প্রধানমন্ত্রী ওনাকে একটু সম্মান দিয়ে কথা বলো। তখন বলেন নাই? এখন সোশ্যাল মিডিয়া আপনার হয়ে গিয়েছে ভাই, মানে এত দ্রুত বুক পুষা ফেলে। আপনার সাথে সালাউদ্দিন ভাই, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই তো। আপনার আমি সম্মান করতাম, প্রচণ্ড সম্মান করতাম। বহুত ব্যস্ততার ভেতরেও আপনি কখনো ফোন করলে আমার ফোনে পান নাই, এরকম খুব কম হয়েছে। তা আপনার সাথে আমার এত ভালো সম্পর্ক খারাপ হইল কেন? আপনি নিজেকে বিক্রি করেছেন, আমি ইলিয়াস হোসেন বিক্রি হই নাই কারোর কাছে। এই জন্য আপনার সাথে আমার এখন সমস্যা হয়েছে। এখন আপনার সমালোচনা শুনতে ইচ্ছা করে না। আপনাদের সব কিছু এখন বিরুদ্ধে যায় কেন? আপনারা কেন এই হাদির বিরুদ্ধে চলে যান? আপনারা কেন হ্যাঁ ভোটের বিরুদ্ধে চলে যান? আপনারা কেন আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই হয়ে যান? আপনারা কেন এই এস আলমকে আবার ফের ব্যবসা করার জন্য, আপনার দেশের ভেতরে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কাজ করেন কেন? এত কিছু আপনার জনগণের বিরুদ্ধে যায় কেন? এটা আমি একা না তো, সারা দেশের মানুষ। একটু চোখ কান বুইজা খালি বট টট বললে হবে না। এগুলো সেম কথাগুলো আওয়ামী লীগ বলতো, বট বাহিনী, এরা এই সোশ্যাল মিডিয়াতে আসে, বাস্তবে নাই। জুলাইতে দেখিয়ে দিয়েছে না বাস্তবে আছে কি নাই। অতএব আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। এই যে আজকে যেই সম্মান দেখাইলাম না, এই সম্মান কেন দেখিয়েছি? এই সম্মান দেখানোর একমাত্র কারণ, আমাদের মনে হচ্ছে যে তারেক রহমান ঠিক লাইনে আছেন। তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আপোষহীন। খালেদা জিয়া যেই রাস্তায় ছিল তিনি সেখানেই থাকবেন। অনেক কিছু এদিক ওদিক আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি, ওই বিস্তারিত ওই আলাপে যাচ্ছি না। সেই জন্য মনে করি যে ঠিক আছে, ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। আমি আমার এই আজকের যে অনুষ্ঠানটা যাওয়ার কথা ছিল, সেখানে আমি এই জিনিসগুলো বলেছি। আমি বিশ্বাস করেন ওইখানে ইভেন
ওই কয়েকটা অডিওর মাঝখানে হয়তো অডিওগুলো শুনলে নাম টাম চলে আসে, এরকম কিছু জায়গা আমি তাও ওইখানে সেন্সর করে দিয়েছিলাম যাতে নামগুলো শোনা না যায়। রানিং 2জন মন্ত্রীর নাম আছে সেখানে। তারপরে লন্ডনে থাকা তো 7জন মানুষের মধ্যে 6জন হচ্ছে লন্ডনে থাকতো, এবং তাদের সাথে তারেক রহমানের খুব ভালো সম্পর্ক। এটা তো খুব ঝুঁকিপূর্ণ, তাদেরকে দিয়ে তো তারেক রহমানকে অনেক বড় ক্ষতিও তো করাইতে পারে, কারণ এই জিনিস যদি হাতে থাকে সে বাধ্য হবে তারেক রহমানের কোনো ক্ষতি করতে। আমরা সেই জায়গাগুলোই চেয়েছিলাম যে এইটা যদি আমি দেই তাহলে অন্য নেতারা হবে, এবং কিছু কৌশলও সেখানে বলা ছিল এই জায়গাগুলো আমি করব। তো যেহেতু মানে এমন কিছু খুব মানে আমার খুব কাছের মানুষ, যাদেরকে খুব সম্মান করি, যাদের কথা শুনি, এরকম কিছু মানুষজন বলেছেন, এবং তাদের কারণে আমার আজকে ইয়েটা করলাম না। এবং আমি সত্যি কথা আমি বলি, দেখেন আপনারে নিয়ে আমার মানে বাজে কথা বলে তো লাভ নেই। আপনারে নিয়ে আপনার উলঙ্গ ভিডিও, উলঙ্গ ছবি দেখে আমার কোনো লাভ আছে নাকি? আপনার কি মনে হয় আমার কাছে কোনো কিছু নাই? আমার কাছে কোনো কিছু আগেও ছিল না, তা আপনারা দেখাইনি কেন? দেখাইনি, দরকার নাই। কারণ আপনি দেশের বিরুদ্ধে যখন যাবেন তখন আপনার যা মনে চাই তাই। হারুনের যেদিন কিনা করে, এই যে 6জন আটক ছিল, এই যে নাহিদরা যে 6জন, ওনাদের মধ্যেও দু একজন বলেছে যে ভাই আপনি যখন হারুনের ন্যাংটা ভিডিওটা করলেন, হারুন আর আমাদের এইসব নিয়ে নেই। হারুন খালি দেখি ওরে ফোন দেয়, ওই বিভিন্ন আপনার এই সোশ্যাল মিডিয়া যারা এক্সপার্ট আছে তাদেরকে ফোন দিয়ে এই ভিডিও নামাও, ওই ভিডিও নামাও, এগুলো নিয়ে ব্যস্ত। হারুন নিজে ফোন দিয়েছে পরের দিন। আমার মনে আছে আমি বাচ্চাদের নিয়ে এক সুইমিং পুলে তখন ফোন দিয়েছে যে ভাই আপনি প্লিজ, ফেসবুক থেকে সব সরাই ফেলছে তারা, শুধু টেলিগ্রাম চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেল ছিল ওইখানে দেওয়া ছিল, ওইটা সে সরাইতে পারে না। এইটার জন্য ভাই প্লিজ এটা একটু ভাই সরাই দেন ভাই, এটা AI ভিডিও বানানো। তখন তো হারুনের ভিডিও দেওয়ার পরে খুব মজা লাগছিল। হারুনের ভিডিও দিয়েছি কারণ হারুনের সাথে আমার ব্যক্তিগত সমস্যা ছিল। হারুনের ভিডিও দিয়েছি কারণ হারুন ওই সময় মানুষ মারতেছিল, ডিবি বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে তুলে আনতেছিল, এই জন্য দিয়েছে। তো তখন তো মজা লাগছে, এখন মজা লাগে না। আমার এগুলো দিতে ইচ্ছাও করে না, এখন তো বয়স টয়সও হয়েছে, তাই না? এগুলো নিয়ে করা ঠিকও না। বাট আপনি যখন রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন, আপনাকে যখন ওই ভিডিও দিয়ে আরেকজন আপনাকে খারাপ কাজ করাইতে চাবে, আমি তখন ওই ভিডিও দিয়ে আপনাদের ভালো কাজ করাবো, সমস্যা কোথায়? বহুত চাঁদাবাজ এই সোশ্যাল মিডিয়াতে আছে। একটা ছোট্ট একটা ভিডিও, একটা ছোট্ট একটা দিয়া, তারপরে পোস্ট দিয়ে এরপরে ওইটারে সরাই দেয়া, তাদের কাছ থেকে মাল টাল খায় না। আমার বললাম না, হ্যাঁ, এখানে বহুত চাঁদাবাজ গ্রুপ আছে। আমি ইলিয়াস হোসেন কোনো মানুষকে কাউকে বলেছি যে ভাই আপনার এই ন্যাংটার ছবিটা আছে, 5 লাখ টাকা দেন, বার করে দিয়েন তো একজন বললেন। আমিও তো বহু মানুষের এইসব বের করেছি, তাই না? কাউকে এটা দেওয়ার আগে তার হারুনকে বললে ওই সময় 2-4 কোটি টাকা নিতে পারতাম না? পারতাম তো। হারুন নিজে ফোন দিয়েছে আমাকে, পারতাম না এটা করতে? এটা করি নেই ভাই। আমরা দেশের জন্য যেটাই করি ওটা দেশের জন্যই করি, আগেও করেছি, এখনও করছি, সামনেও সেটাই করব। সো বিএনপির কাছে আমরা এটা কিন্তু আমি আমার 5 তারিখের পর থেকে অনেক ভিডিওতে বলেছি যে বিএনপি এবার ক্ষমতায় আসুক, যদি বিএনপি ভুল করে মানুষ জামাতকে ভোট দিবে, জামাত পরের বার ক্ষমতায় আসবে, আমার কোনো সমস্যা নেই। জামাত বিএনপি এই 2 দল বাই রোটেশন, তারা একবার আসবে একবার ও আসবে, আপনার দেশ চালান। আওয়ামী লীগ যেন এখানে না ঢুকতে পারে, আমাদের চাওয়া এটাই ছিল। ওই জায়গায় যদি ঠিক থাকেন, এবং আবারও বলছি ভাই, 71 নিয়ে এই বাংলাদেশকে ভাগ করেন না প্লিজ। 71-এর এইটা আপনাদের বয়ান না। খালেদা জিয়াউর রহমান কোনোদিন এই 71 নিয়ে রাজনীতি করে নাই, বরং খালেদা জিয়ার সেই বক্তব্যগুলো এখনও ইউটিউবে আসছে, এগুলো শুনেন। জিয়াউর রহমান সাহেবের সাথে এই শাহজিজ টাজিজ সহ বহু যারা একদম মানে ওপেন ডিক্লার্ড, যারা কিনা পাকিস্তানের পক্ষে ছিল, যে তারা ভাঙতে চায় পাকিস্তান, তারা ভাঙতে চায়নি, এটা তিনারা করেছেন। বাট সে মানুষগুলো কি খারাপ? সে মানুষগুলো খারাপ ছিল? এখন এই মুক্তিযুদ্ধের যদি বিতর্কে যায়, বহুত বিতর্ক সামনে চলে আসবে। তারা তো এগুলো নিয়ে রাজনীতি। বিএনপি কেন এখন সেই আওয়ামী লীগের মতোই একই ন্যারেটিভ তারা বলে তারপরে রাজনৈতিকভাবে দেশকে বিভাজন করার চেষ্টা কেন করবেন ভাই? বহুত কিছু আছে। এই যে এইদিন সংসদে একজন এমপি বললেন যে ভাই, আমি ওনার সংসদে তো এদিন উনি বক্তব্য দিয়েছেনই যে আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা আর এটা নিয়ে আর ভাগাভাগি করতে চাই না, দেশকে ভাগ করতে চাই না। উনি যখন নির্বাচনের ক্যাম্পেইন করে, জামাতের ক্যান্ডিডেটের সাথে ওনার দেখা হয়েছিল, সম্ভবত ওনার বাড়ি বোধহয় কুমিল্লার এদিকে, জামাতের ক্যান্ডিডেটের সাথে দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে জনগণকে একটা দোকানের সামনে বলছে যে ভাই ওনাকে ভোট দিয়েন, নাইলে আমারে ভোট দিন, যাকে ভালো লাগে তাকে ভোট দিয়েন। ওনার সাথে আমি জেলে ছিলাম, জেলে থাকার সময় উনি আমাকে অনেক উপকার করেছেন।
ভাই এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না তো। আপনাদের ভিতরে এইটাই থাকুক। জামাত ইসলাম যদি ভুল করে তাদের কাছে অনুরোধ থাকবে এমন কোনো ঘটনা আপনারা করেন না যাতে আওয়ামী লীগ দেশের ভেতরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বা তারা আবার ফের নতুন করে রাজনীতি করার কোনো কিছু, আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা এই একদম নিকট অতীতে যে মানুষ খুন, যেভাবে গুম, প্রতিটা ঘটনায়, এই যে হেফাজতের ঘটনা নিয়ে এখন সব বের হচ্ছে, প্রতিটা ঘটনাতে তারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে। এরকম একটা দলকে এই দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। এই জায়গায় ঠিক থাকেন, আপনাদের কারোর প্রতি কোনো থাকবে না, কোনো ধরনের থাকবে না আপনাদের কাছে। ভাই আমি চাইতেও যাব না যে ভাই আমার এই দিন, এই যে আমার বাংলা এডিশন বন্ধ করে রাখছেন আপনি পোর্টাল, বাংলাদেশের বন্ধের আপনাদের কাছে এখনও আমি সরকারের কাছে মানে বলিও নাই যে ভাই আমার করছেন, কারোর কাছে কোনো কমপ্লেন নেই, আপনারা তো বন্ধ করেন নাই। সো আপনাদের কাছে কোনো কমপ্লেনও নাই, কমপ্লেন করিও নেই। নিজের ব্যক্তিগত ব্যাপারে, আর্থিক ব্যাপারে ভাই আমরা কিছু করি নাই, আমরা এই দেশের কাছে কিছু পাই না, কোনো কিছু এখন পর্যন্ত কি কোনো কিছু, এই যে একটা সরকার গেল, কেউ বলতে পারবে যে কারোরে বলছি যে ভাই করে তারপরে এইটার জন্য ভাই কিছু টাকা দিতে হবে, কারোর বলছি নাকি? কোনো পলিটিশিয়ানের কাছে চাইছি? আমরা চাই নেই, সামনেও চাবো না। শুধু চাই এই দেশটা ভালো থাকুক। এবং যে পরিস্থিতিতে এখন আছে, সত্যি কথা বলি যে এই শেরে বাংলা ফজলুল হক তিনি বলেছিলেন যে দাদারা যখন তোমার প্রশংসা করবে তখন বুঝবা তুমি দেশের বিরুদ্ধে কাজ করছো। ইন্ডিয়া যখন বলছে যে এই সীমান্তে তারা কুমির ছাড়বে, সাপ ছাড়বে, তারপরে বাংলাদেশকে এক মাসের ভেতরে দেখে নিবে, আঙুল চুষবে না বসে বসে, এগুলো যখন বলবে তখন বুঝতে হবে যে দেশের সরকার প্রধান যিনি আছেন তিনি ঠিক লাইনে আছেন। আমরা সেটাই চাই। আমরা খুব দ্রুত এই দেশের সেনাবাহিনীর আধুনিকায়ন চাই। আমার এয়ার ডিফেন্স, শক্তিশালী একটা এয়ার ডিফেন্স চাই। আপনার মাঠে মারামারি করার জন্য বাংলাদেশে 20 কোটি মানুষ আপনার জীবন দিয়ে দেবে, খালি এয়ার ডিফেন্সটা আপনি ঠিক করেন। প্রধানমন্ত্রীর থাকার জন্য, সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের থাকার জন্য, তাদের নিরাপত্তার জন্য, তারা যাতে এক জায়গায় বসে পরিচালনা করতে পারে যুদ্ধ, এই জন্য তাদের নিরাপত্তার জন্য যেই জায়গা দরকার সেই জায়গা ঠিক করেন। তারপরে বিডিআরের নামটা দয়া করে পরিবর্তন করে দেন, আবার বিডিআর নাম দেন, দিয়ে তারপরে সীমান্তে তাদের শক্তিশালী করেন। আমার এই দেশের কোনো রাজনীতিবিদ কারোর প্রতি কোনো অভিযোগ থাকবে না। ইন্ডিয়ার সাথে আগের 2টা ভিডিওতে বলেছি, আবারও বলছি, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হলে আল্লাহ যদি বাঁচায় রাখে, কথা তো শুনবেন তাই না, সামনেও দেখবেন। ইন্ডিয়ার সাথে যুদ্ধ হলে আমি ইলিয়াস হুসাইন আপনাদেরকে কথা দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে আমি বাংলাদেশে আসব। এবং ওই যুদ্ধে আমি তো আর বিশাল জেনারেল না, আমি বিশাল মানে যুদ্ধ বিশারদও না, বাট আমার শক্তি যতটুকু আছে এই শক্তির সর্বোচ্চ দিয়ে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে মরতে চাই। অতএব অনেক কথা বললাম, আপনাদের কাছে আবারও সবশেষ অনুরোধ থাকবে, ভাই আমরা বিএনপির বিরুদ্ধে না, বিএনপির কোনো নেতার বিরুদ্ধেও না। আপনাদের যদি নাকি এইসব অপকর্ম দিয়ে, এইসব অশ্লীল কোনো জিনিস দিয়া যদি কেউ জিম্মি করে দেশের বিরুদ্ধে কাজ করাইতে চায় বা আমরা দেখি করি, তাহলে কিন্তু ভাই কারোর মাপ দেওয়া যাবে না। এবং আল্লাহর হস্তে এই 71-71 এগুলো নিয়ে এই ঝামেলাগুলো বাদ দেন। এই দেশে কেউ স্বাধীনতা বিরোধী না, এই দেশে সবাই বাংলাদেশকে ভালোবাসে, আবার সবাই চোর। সো এখন নতুন করে চুরি টুরি বন্ধ করে কেমনে দেশটারে সামনে নেওয়া যায় ওই চিন্তা করেন। 71 নিয়ে ঘাটাঘাটি যদি করতে চান তাহলে কয়জন মারা গেছিল সেটা বার করেন, কয়জন আসলে রেপ হয়েছিল সেটা বার করেন, কারা কোথায় এই রায়ের বাজারে কি পরিমাণে আপনার যারা প্রো পাকিস্তান ছিল, যারা এই 9 মাস চাকরি করেছে, তাদের কয়জনের লাশ আছে, তাদেরকে কারা মারলো, জহির রায়হানকে কারা গুম করলো, এগুলো খুঁজে বার করেন। ওইটা মেন কাজ। এর বাইরে এখন কে যুদ্ধাপরাধী, কে কি, এগুলি বলে আর লাভ নেই। এগুলি বাংলাদেশের মানুষ খায়ও না। আর বিচার হয়েছে, ফাঁসিও হয়েছে, এটা নিয়ে আপনি কয়বার বিচার করবেন? নতুন করে এটা নিয়ে কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। অতএব দেশটা এগিয়ে যাক। এই দেশের যে সরকার, তাদের প্রতি সর্বোচ্চ সমর্থন আছে, যদি তারা এই ভারতের ব্যাপারে, আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে ঠিক জায়গায় থাকে। সবাই ভালো থাকেন।